লাকসাম জংশনে উন্মাদনা একটা ভিন্ন রূপ পায় লাকসাম পৌরসভার উদ্যোগে স্থাপিত এই বড় এলইডি স্ক্রিনটিকে ঘিরে। এখানে হাজার হাজার মানুষ এসে জড়ো হয় ফুটবল বিশ্বকাপ খেলা দেখার জন্য। 4 বছর পর যখন আবার বিশ্বকাপ ফুটবল এলো, জনমনে একটা আশঙ্কা তৈরি হয়েছিল এবছরও কি এখানে আনন্দ করে মানুষ ফুটবল খেলা দেখতে পারবে কিনা। কারণ এই যে এলইডি স্ক্রিনটি সেটি কিন্তু নষ্ট হয়ে গিয়ে পড়েছিল দীর্ঘদিন। ঠিক হবে কিনা এটা নিয়ে সন্দিহান ছিল এবং লাকসাম পৌরসভা থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল এটা ঠিক করার জন্য। গত বছর অনেক আনন্দ করছি, মনে করছি খেলা দেখতে পারতাম না, এখন আবার খেলা দেখতে পাচ্ছি। কমপক্ষে 2-2.5 হাজার মানুষ হবে এখানে। মানে মানুষের জন্য পাড়া দেওয়া যায় না। আর্জেন্টিনার খেলা হলে আমরা এখানে দেখব সবাই মিলে যারা আছে এখানে। ইনশাল্লাহ আশাবাদী, নিশ্চিত ইনশাল্লাহ এবার মেসির হাতকে বিজয়ী করতে চাই। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে লাকসাম পৌরসভা অবশেষে এই এলইডি স্ক্রিনটিকে দেখার মতো একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। এই মুহূর্তে আমরা এখানে যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এক্সপার্ট যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বিশ্বকাপ ফুটবলটা দেখার একটা ব্যবস্থা ওনারা করেছেন, তবে এটা পুরোপুরি এখনও সেরে ওঠেনি। এই পুরো স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য যা করা দরকার তা ওনারা চেষ্টা করে 40% কাজ ওনারা করতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই যে নষ্ট স্ক্রিনটি সেটাকে ওনারা মেরামত করার চেষ্টা করেছেন এবং তা 40% ওনারা করতে পেরেছেন। এই যে জিনিসটা নষ্ট হয়ে গেল, এই নষ্টের জন্য ওনারা রৌদ্রের তাপ, এটারও অনেক বয়স হয়ে যাওয়া এবং বিশেষ করে এটা দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকাকে তারা টেকনিক্যাল টিম যারা আছে তারা দায়ী করছে। এখানে অনেক বেশি তাপ ছিল, বিশেষ করে এই স্ক্রিনটার উপরে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন ঝুলানো ছিল। সেই ব্যানার ফেস্টুনের গরমে জিনিসটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আরও বেশি যে তাপ তৈরি হয়েছে, সেজন্য এটা নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এটার উপরে যে ব্যানার ফেস্টুন ছিল সেই ব্যানার ফেস্টুনগুলো বলে আমাদেরকে টেকনিক্যাল টিম জানিয়েছেন। তবে এই জিনিসটা যদি শতভাগ ঠিক করতে হয় তাহলে এই যন্ত্রাংশগুলো পরিবর্তন করতে হবে। সেজন্য আনুমানিক 17 থেকে 18 লক্ষ টাকা খরচ যেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এটা তো রোদের কারণে নষ্ট হয়ে গেছে, রোদ বৃষ্টির কারণে। মানে যে বাল্বটি আছে বাল্বটি গেছে গা, একটি আর কি নতুন করে আর লাগাইতে হবে বাল্বটি। এই যে বাল্বটি লাল লাল হয়ে আছে, 17-18 লাখ টাকার মতো লাগতে পারে। রেগুলার চললে আর নষ্ট হতো না, বন্ধ থাকার কারণে নষ্ট হয়ে গেছে। খেলা দেখতে পারবে কিন্তু ওই যে একটু দাগ থাকবে, ওই যে আপনার এই মডিউলের একটু এটা অনেক প্রবলেম আছে। এটা হচ্ছে আপনার বাল্ব অনেক ঝরে গেছে, অনেক দিন থেকে তো বসা ছিল, এই জন্য অনেক প্রবলেম হচ্ছে। এরপরে চেষ্টা করতেছি আমরা, আজকেই আশা করি ঠিক করা সম্ভব হবে, সন্ধ্যার ভিতরে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এসে 4 দিন থেকে কাজ করতেছি, সব কিছু ঠিকঠাক করতেছি আর কি। লাকসামের মানুষের বিনোদনের এমনিতেই অনেক সংকট, সেখানে যে খেলা দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ ছিল লাকসাম পৌরসভার। অবশেষে লাকসামের ইউএনও নার্গিস সুলতানার উদ্যোগে লাকসাম পৌরসভা এই যে এলইডি স্ক্রিনটি ঠিক করেছে সেজন্য সন্তুষ্টি প্রকাশ করেছে এখানকার ফুটবল প্রেমী। ইউনিভার্টার আপনাকে ধন্যবাদ। আমরা তো এবার মনে করছি যে আমরা দেখতে পারবো না, এবার তো যার মাধ্যমেই হোক আমরা এখন এটা ঠিক করছি, এখন আমরা অনেক খুশি। পুরোপুরি ঠিক করা হয় তাহলে এই এলাকার মানুষের বিনোদনের পথটা সুগম হয় বলে মনে করছে এই এলাকার স্থানীয় মানুষ। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল।